তোমার মতো ধৈর্যশীল নরম মনের মানুষ আল্লাহ আমাকে দিয়েছে। এটাই হচ্ছে আমার দোয়ার সবচাইতে বড় ফল বলতে পারি। আসসালামু আলাইকুম। ভিন্ন একটা ব্লগ ভিডিও বিবাহবার্ষিকীতে কী করলাম সেটাই শেয়ার করছি। দেখতে পাচ্ছেন যে বাজারটা, এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে। আর বিবাহবার্ষিকীটা আসলে কি একতরফা তো আর হয় না, একজনের কাছ থেকে উভয় পক্ষ থেকে হয়। আর সেটা যে শুধু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সীমাবদ্ধ তা না, সেটা কিন্তু ভাই বোন, তারপরে বাবা মা, মানে ফ্যামিলির অন্যান্য সদস্য যারা আছে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে। তো এই বাজারটা গুছিয়ে রাখলাম, এর মধ্যে কিছুটা রান্না প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে বাজার করলে সেদিন আসলে মানুষের এমনিতে কাজের ইয়াটা, মানে প্যারাটা একটু বেশিই থাকে। যাই হোক, বাজার আসলে বাবার বাড়ি থেকে আসছে, তো ওইটাকে কিছুটা গুছিয়ে চিন্তা করলাম যে দুপুরের খাবারটার ব্যবস্থা করি। আর বিবাহ বার্ষিকীটা আসলে প্রত্যেকটা মেয়ের কাছে বিশাল বড় একটা পাওয়া আমি মনে করি। কারণ হচ্ছে ছেলেরা ছেড়ে আসে না, মেয়েরাই কিন্তু ছেড়ে আসে। আপনি একটা ছেলেকে জিজ্ঞেস করেন, সে শ্বশুরবাড়িতে গিয়ে সর্বোচ্চ ১ থেকে 5 দিন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কিন্তু একটা মেয়ে বছরের পর বছর এখানে কাটিয়ে দেয়। সেটা আসলে কম বেশি আমরা সবাই জানি। আর বাবার বাড়ি ছেড়ে এসে শ্বশুরবাড়িতে নিজেকে মানিয়ে গুছিয়ে দিন বলেন, সপ্তাহ বলেন, মাস বলেন, বছর বলেন পেরিয়ে যায়। তো এই বছর, মাস, সপ্তাহগুলো কিভাবে কাটালাম, কিভাবে আমরা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করলাম, কিভাবে সম্পর্কটাকে টিকিয়ে রাখলাম, এটাই হলো চ্যালেঞ্জ। তো যাই হোক, কিছুটা নাস্তা আমার বোন করিয়েছিল। তো সে এই নাস্তাটা আসলে বানিয়েছিল। তো তার নাস্তাটার অংশটা আমার ম্যারেজ ডে উপলক্ষে সে দিয়েছিল। যাই হোক, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমার মেয়ে বানিয়েছিল। আমার মেয়ে মোমোটা, বড় মেয়েটা, আমার 3টা বাচ্চা। তো বড় মেয়ে মোমোটা, সে এটা রেসিপিটা আসলে যদিও করাটা আমার, আর ও নিজে এটাকে তৈরি করা থেকে শুরু করে এগুলা সবই ও করেছে। তো এটা হচ্ছে সবচাইতে বড় পাওয়া। আপনি দেখতে পাচ্ছেন, শুধু যে হাজব্যান্ড ওয়াইফকে গিফট করবে, ওয়াইফ হাজব্যান্ডকে গিফট করবে এমনটা না। ছেলে মেয়ে বলেন, বাবা মা বলেন, ভাই বোন বলেন, কিংবা সংসার ফ্যামিলির অন্যান্য সদস্য বলেন, সবাই কিন্তু কম বেশি ভালোবাসা দিয়ে থাকে। জানি না কে মনে রাখে বা কয়জন, কিন্তু আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রাত 12টা 1 মিনিটে আমার 3 বাচ্চা মিলে এটাকে তৈরি করেছে চিপস দিয়ে, যে চিপসগুলো আসলে আমি পছন্দ করি। তারপরে কিছু চকলেট। আর আমার ছোটো মেয়েটা খুবই এক্সাইটেড, সে কিন্তু কিছু বুঝে না, বাট এখানে চকলেট চিপস দেখে বুঝতে পারছেন বাচ্চাদের এটা আসলে এগুলার প্রতি ম্যারেজ ডে এগুলো তার কোনো নাই। সে হচ্ছে চকলেট দিয়ে সাজিয়েছে, এগুলো তার লাগবে। এখন আম্মুর কাছে কেন নিয়ে আসলো তার 2 ভাই বোন। তো যাই হোক, 18টা বছর কাটিয়ে দিলাম কিভাবে, মহান আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো এর মধ্যে আরেকটা গিফট পেয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভাই পাঠিয়েছিল সৌদি আরব থেকে। আসলে ম্যারেজ ডে কম বেশি আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন অনেকেই জানে ম্যারেজ ডে এটা। আসলে তারা আমাকে ভালোবাসে দেখে কিন্তু এই ডেটটা কিন্তু মনে রেখেছে। এদিক দিয়ে আমি অনেক লাকি বলতে পারেন। তো আমার ভাই এই জায়নামাজটা দিয়েছে। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানি না। যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে, একটা সুন্দর কমেন্ট করে, চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেন নাই করে পাশে থেকে যাবেন। আর যারা নতুন কিংবা পুরনো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতদিন আমাকে সাপোর্ট করছেন, আমাকে সহ্য করছেন। কারণ আমার মতো একটা ছোট নিকৃষ্ট বললেন, বলেন, এরকম একটা মানুষকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। এই জন্য আপনাদেরকে মহান আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এই যে চকলেটস, তারপরে হচ্ছে খেজুর, এগুলাও দিয়েছিল। আসলে ম্যারেজ ডে
গিফট পেতে খুব ভালো লাগে। সেটা আসলে মানে বলে বোঝানো যাবে না। তো এই চকলেটসগুলা বাচ্চাদের জন্য। তারপরে জমজমের পানি দিয়েছে যেহেতু সৌদি আরব থেকে আসছে। তারপরে একটা পেস্ট দিয়েছে। পেস্টের বিষয়ে বা নাই গেলাম। ভাইরাল এখন পেস্ট চতুর্দিকে। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের আসলে সফলতা আসে হাসব্যান্ড ওয়াইফ দুজনের মাধ্যম ধরে। আপনি যতই আপনি বলেন যে আপনার প্রত্যেকটা পুরুষের পিছনের কাহিনী কিন্তু আপনি একটু ঘেঁটে দেখলে দেখবেন মেয়ে মানুষ ছাড়া কোনো পুরুষে এগোতে পারে না এই সমাজে। কারণ প্রত্যেকটা পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে। সেটা হতে পারে তার স্ত্রী, হতে পারে তার মা, হতে পারে তার বোন ইত্যাদি। তো ম্যাক্সিমাম পুরুষে কিন্তু মানে স্ত্রীদের হাতে এমনকি স্ত্রীদের হাত ধরেই কিন্তু অনেক পুরুষে সফল হয়েছে, ধ্বংস হয়েছে এরকম শুনি নাই। কারণ প্রত্যেকটা মেয়ে আসলে রহমত বরকত নিয়ে আসে। তো এখানে আমার ভাই কিছুটা গিফট দিয়েছিল, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমার পছন্দের মতো কিছু কিনে নেওয়ার জন্য। আসলে এরকম গিফট পেলে কার না ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে পড়ি, এমনকি আমার ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। তো টাকা এমনকি চকলেটস তারপরে হচ্ছে সব মিলাইয়া ওরা খুব এক্সাইটেড আমার বাচ্চাগুলা। আর বাহিরে থেকে যে কোনো ধরনের গিফট আসলে আসলে সবাই একটু আগ্রহ নিয়ে দেখে। তো আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর মধ্যে রাতে আমি খেতে গেলাম। হাসব্যান্ড তারপরে এটা আসলে আরেকজন প্রিয় মানুষ ট্রিট দিয়েছে। তার কথা আরেকদিন বলবো যে এই মানে ট্রিটটা আমাদেরকে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ। আর বিয়ে আসলে সম্পর্ক বলেন, বিয়ে বলেন এগুলা আ আ আপনারা টিকিয়ে রাখার জন্য এই যে ১৮টা বছর কাটিয়ে দিয়েছে, এখানে হচ্ছে সবচাইতে বড় শক্তি হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস। বিশ্বাসটা না থাকলে কিন্তু আপনি কখনোই সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না। আমাদের সমাজে অহরহ আছে পরকীয়া কিংবা অনেক ধরনের খারাপ, ভালো অনেক কিছুই হয়। তো এখানে বিশ্বাসটাকে আপনাকে বিশ্বাস একে অপরকে করে নিজেদেরকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। স্যাক্রিফাইস করতে হবে বিশেষ করে। স্যাক্রিফাইস না করলে আপনি কিন্তু এখানে কিছুই পাবেন না। স্যাক্রিফাইস আপনি যেটুক করবেন তার ডাবল আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বিয়ে মানেই হচ্ছে স্যাক্রিফাইস। আর মেয়েদের জীবনটাই স্যাক্রিফাইস। আমাদের আসলে কোনো বাড়ি হয় না। মেয়েদের কোনো বাড়ি নেই। এটা একদম চিরন্তন সত্য কথা। বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, তারপর হচ্ছে স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, ছেলের বাড়ি, এভাবে বাড়ি মানে বদলাতে থাকে। কিন্তু মেয়েদের কোনো বাড়ি নাই। এটা আপনারা মানেন আর না মানেন, এটা কিন্তু চিরন্তন সত্য একটা কথা। কিন্তু মেয়েরা যে পাত্রে পড়ে সে পাত্রের রূপ ধরে আল্লাহ তাদেরকে ওইভাবেই সৃষ্টি করে দিয়েছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমি আপনাদের সাথে আমার ম্যারেজ ডের প্রত্যেকটা এবং আমার ফ্যামিলির সদস্য হিসেবে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমার এই ছোট্ট মানে পরিবারে আপনারা যারা আছেন আর যারা নতুন সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে যাবেন। নতুন কোনো ভিডিও দিলে বেল আইকনটা প্রেস করে দিবেন, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তা আমার মেয়েও নতুন ড্রেস পরেছে, তো দেখিয়ে দিলাম। এটা তার বোনের ড্রেস যদিও। তো যাই হোক, অনেক অনেক শুভকামনা এমনকি ভালোবাসা, দোয়া আপনাদের সবার জন্য। আর আমার ম্যারেজ ডের গিফট এমনকি আমার ম্যারেজ ডের পুরো দিনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ এটা আসলে বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা মেয়ের কাছে এটা আসলে স্পেশাল একটা ডে। এটা বলতেই হয়। তো সবাই সবার জন্য দোয়া করবেন। দোয়া একে আপনি অপরের জন্য না করলে নিজেরটা কবুল হবে না। এই কথাটা আমি সবসময় বলি। তো আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের মনের নেক ইচ্ছাগুলা, আশাগুলা পূরণ করে দেখ। সবাইকে আবারও ভালোবাসা। থ্যাংক ইউ।